হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব আমার বানানো দই ফুচকা রেসিপি। আমি বলছি আমার বানানো দই ফুচকা রেসিপি, কিন্তু রেসিপিটা কিন্তু আমি আরেক জায়গা থেকে টুকে নিয়েছি। তো কোথা থেকে নিয়েছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এবং কিভাবে এটা বানালাম এই পুরো রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো দই ফুচকাটা দেখতে তো বেশ ভালো হয়েছে, চলো পুরো রেসিপিটা শেয়ার করা যাক। নিজের প্রশংসা একটু নিজেই করে নিলাম। তো যেটা বলছিলাম, রেসিপিটা যেখান থেকে টুকে নিয়েছি সেটা হলো পেপার থেকে টুকে নিয়েছি। প্রথম আলো পেপারে যে নকশা দেয় সেই নকশাতে এই রেসিপিটা দিয়েছিল। তো আমি ভাবলাম অনেক তো ইউটিউব দেখে রেসিপি বানিয়েছিলাম, আজকে পেপার দেখেই না হয় একটা রেসিপি করা যাক। আর দই ফুচকা খেতেও ভীষণ ইচ্ছে করছিল। বিশেষ করে কুড়িগ্রামে আসার পর আমার যখনই দই ফুচকা খেতে ইচ্ছে হয়, আমি এটা সহজে এখানে পাই না, কারণ এখানে আমি যতদূর জানি বেশি জায়গায় এটা পাওয়া যায় না। আর একবার এক জায়গায় ট্রাই করেছিলাম, কিন্তু সেটা একদমই ভালো লাগেনি। তাই আজকে মনে করলাম বাসায় এটা বানিয়ে ফেলি। তো এখানে প্রথমে তেঁতুলের টকটা বানিয়ে নেওয়ার জন্য রেসিপিটা দেখে নিলাম একবার, আর সাথে তেঁতুলটাও ভালো করে ভিজিয়ে নিলাম। তো এখানে তেঁতুলের টকের রেসিপিটা যেভাবে দেওয়া রয়েছে আমি ঠিক সেভাবেই করব। অনেককে দেখেছি দই ফুচকায় তেঁতুলের চাটনি ব্যবহার করতে, বাট আমি তেঁতুলের টকটাই ব্যবহার করব, কারণ আমি এই রেসিপিটা দেখে করছি। তাই আমি এখানে যেভাবেই রয়েছে সেভাবেই করব। তো এখানে আমি ভিতরে আলুর পুরটা করার জন্য একটা পেঁয়াজ এবং সাথে 2টা কাঁচামরিচ, সাথে কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা গাজর কেটে নিয়েছিলাম। গাজরটা একেবারেই অপশনাল, এটা তোমরা চাইলে নাও দিতে পারো। আমি দিচ্ছিলাম কারণ আমাদের বাসায় একটা গাজর অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে, প্রায় এটা নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছিল। তাই আমি ভাবলাম যে কিছুটা ব্যবহার করে এই ফুচকা রেসিপিতে ব্যবহার করে নিই। তো সেই কারণেই গাজরটা দেওয়া। এখানে মরিচগুলো কেটে নিলাম, পেঁয়াজটা ভালো মতো কেটে নিলাম, আর এখন গাজরটা এবং ধনিয়া পাতাটাও কেটে নিব। এই যে গাজরটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছিল, যে কারণে আমার কাটতে একটু অসুবিধাও হচ্ছিল। তো তারপরে আমি গাজরটা দিয়েছিলাম, আর গাজরটা একদম কুচি কুচি করে নিয়েছিলাম, কারণ এটা আমি উপরে গার্নিশ একটু ব্যবহার করব, আর আলুর পুরটাতেও সামান্য ব্যবহার করব। তো সেই কারণে একদম কুচি কুচি করে নিয়েছিলাম। আর আজকের এই দই ফুচকা রেসিপিটাও কিন্তু আমি প্রথমবারের মতো ট্রাই করছি, কিন্তু প্রথমবারেই যে এটা এতটা ভালো হবে এটা আমি সত্যি আশা করিনি। পুরো রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর প্রথমে দই ফুচকার লুকটা দেখেও নিশ্চয়ই বুঝতেই পেরেছো দই ফুচকাটা অনেক ভালো হয়েছিল। শুধু দেখতে না, খেতেও অনেক ভালো হয়েছিল। আসলে নিজের প্রশংসা নিজেই করছি, তোমাদের তো আর খাইয়ে দেখাতে পারবো না যে এটা খেয়ে দেখো কেমন হয়েছে। তাই আমি নিজেরটা যেমন করেছি আমি সেটাই বলছি। ভালোটা ভালোই বলি, আর যেটা খারাপ হয় সেটা কিন্তু আমি খারাপও বলে দিই আবার। তো এখানে গাজরটা কাটা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতাটাও ভালো মতো কুচি করে কেটে নিলাম। এখানে ধনিয়া পাতাটা এখন কাটা হয়ে গিয়েছে। তো কাটাকাটি তো শেষ, এখন আমি তেঁতুলের টকটা রেডি করে নিব। তো যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তেঁতুলের যে ক্লাতটা সেটা বের করে নিব, এবং বাকি যে তেঁতুলের অংশগুলো থাকবে সেগুলো তুলে ফেলে দিব। তো এখানে আমি তেঁতুলটা ভালো করে চিপে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি রেখেছিলাম, যেহেতু আমি তেঁতুলে অনেকটা টক বানিয়েছি। তারপরে সামান্য একটু চটপটি মশলা দিয়ে দিলাম। এই চটপটি মশলাটাই রেসিপিতে দেওয়া ছিল, তো সেই কারণে আমি এটা ব্যবহার করছি। সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিব সামান্য বিট লবণ। বিট লবণটা খুবই অল্প দিতে হবে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট যেহেতু রেসিপিতে ছিল আর সেই কারণে আমি আব্বুকে দিয়ে বিট লবণ আনিয়েছি, তো সেই কারণে আমি এখানে ব্যবহার করছি। সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স বলতে পারো, বা শুকনো মরিচের গুঁড়া, যেটাই বলো না কেন। এটা আসলে বাসায় বানানো চিলি ফ্লেক্স, মানে বাড়িতে আম্মু শুকনো মরিচ ভেজে সেটা গুঁড়ো করে রেখেছে। তো এটা আমি আরেকটু অল্প দিতে চেয়েছিলাম, বাট কিছুটা বেশি পড়ে গিয়েছে। এখন এখান থেকে তো এভাবে তুলেও নিতে পারবো না, তো ভাবলাম যে আচ্ছা থাক, যতটুকু পড়েছে থাক। পরে খেয়ে দেখেছিলাম খুব একটা ঝাল হয়নি, তো সেই কারণে আমার আর টেনশন ছিল না, কারণ বেশি ঝাল হলে আবার আমি নিজেই খেতে পারবো না, তো সেটাই একটা সমস্যা। আর সাথে সামান্য একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। এই দুটো একদমই রেসিপিতে ছিল না, এগুলো আমি নিজে থেকেই অ্যাড করেছি, এবং তার কারণে যে খুব খারাপ হয়েছে তাও না, বরঞ্চ ভালোই হয়েছে। তো তোমরাও চাইলে এভাবে করতে পারো। তো এখানে তেঁতুলের টকটা তো রেডি হয়ে গিয়েছে, এখন আলুর পুরটা রেডি করে নিব। আলুর পুরটা তৈরি করার জন্য কয়েকটা আলু সেদ্ধ করে নিতে হবে, আর সাথে কিছুটা ডাবলি বুটও সেদ্ধ করে নিতে হবে। এই দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আলুটা আমি আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এবং ডাবলি বুটটা অলরেডি সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা ছিল, আমি সেটাই ব্যবহার করে নিয়েছি। তো সেই কারণে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, এবং কিছুটা সেদ্ধ ডাবলি বুট নিয়েছি, সাথে একটা পেঁয়াজ নিয়েছিলাম, কিছুটা গাজর কুচি নিয়েছিলাম, 2টা কাঁচামরিচ কুচি নিয়েছিলাম, এবং কিছুটা ধনিয়া পাতা, সাথে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, কিছুটা চটপটি মশলা, আর সামান্য বিট লবণ। যেরকমটা রেসিপিতে ছিল আমি সব কিছু সেভাবেই করেছি, আর সাথে সামান্য লবণও দিয়ে দিব। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। আমি যে রেসিপিটা দেখেছি সেখানে কিন্তু আলু ব্যবহার করা হয়নি, শুধু ডাবলি বুট দিয়েই তারা পুরটা রেডি করেছিল। কিন্তু আমি ভাবলাম যে দই ফুচকা হোক বা নর্মাল ফুচকা হোক, আলু ছাড়া কি আর হয়। তো সেই কারণে আমি কিছুটা আলু ব্যবহার করেছি, মানে কিছুটা আলু দিয়েও আমি এই পুরটা রেডি করেছি।
এখানে পুরটা একদম রেডি হয়ে গিয়েছে, মানে ভালো করে মাখানো তো হয়ে গিয়েছে, কিন্তু তারপর আমার মনে হলো যে সামান্য টক এটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিই, হয়তো বা আরও বেশি ভালো লাগবে। এবং সেটা একদমই ভুল ডিসিশন ছিল না। কিছুটা টক দিয়ে দিয়েছিলাম, প্রায় 3 চামচের মতো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবং সত্যি এটা আরও বেশি ভালো লাগছিল তখন খেতে। মানে আমি আগেও একটু টেস্ট করেছিলাম এবং টক দেওয়ার পরও একটু টেস্ট করলাম, তো টক দেওয়ার পরেই আমার বেশি ভালো লেগেছে। তো এখানে এখন আমাদের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ফুচকাটা তৈরি করে নেব। ফুচকাটা আসলে তৈরি করার কিছুই নেই, কারণ আমি বাজার থেকে কাঁচা ফুচকা যেটা কিনতে পাওয়া যায়, অর্থাৎ ফুচকার যে পাঁপড়টা কিনতে পাওয়া যায়, সেই পাঁপড়টা নিয়ে এসেছি, সেটাই জাস্ট তেলের মধ্যে ভেজে নিব। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে ফুচকা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। তো তেলটা একটু গরম কম হয়েছিল, আমি তার মধ্যে ফুচকাগুলো দিয়ে দিয়েছিলাম। আসলে আমি এতক্ষণ ধরে এই রেসিপিটা বানাচ্ছিলাম যে সন্ধ্যা থেকে প্রায় রাত হয়ে গিয়েছিল, তাই আমি ভাবছিলাম যে এটা কত তাড়াতাড়ি শেষ করা যায়। তো এখানে ফুচকাগুলো তো বেশ সুন্দর মতো ভাজা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর মতো ফুলে উঠেছিল। তো আমি তো খুব খুশি হয়েছিলাম যে যাক, ফুচকার পাঁপড়গুলো ভালোই আছে এবং বেশ ভালো মতো ভাজাও হচ্ছে। তো তারপরে আমি এটা ভালো মতো ভেজে নেওয়ার পর যখন দেখলাম যে এটা ফুলে গিয়েছে এবং পুড়ে যেতে পারে, তখন আমি তাড়াতাড়ি এইগুলো নামিয়ে নিলাম। এবং নামিয়ে নেওয়ার পরই তো আমি অবাক হয়ে গেলাম। আমি এক একটা করে নামিয়ে প্লেটে যেই না রেখেছি, সবগুলো এই যে এরকম চুপসে যাচ্ছিল। আমি একদমই বুঝতে পারিনি এটা কেন হয়েছে, কিন্তু আমার বেশিরভাগ ফুচকা এরকমটা হয়েছে। আমি একদমই জানি না এটা কেন হলো, আরও ভালো মতো ভাজা লাগতো কিনা সেটাও বুঝতে পারলাম না। তো যাই হোক, ফুচকার পাঁপড়টা ওরকম হওয়ার পর মনটা তো একটু খারাপ হয়েছিল, কিন্তু ভাবলাম যে রেসিপিটা তো শেষ করতে হবে। তো এখানে আমি এখন টক দইটা রেডি করে নিচ্ছি, যে টক দইটাই হচ্ছে এই ফুচকার মেইন রেসিপি। যেহেতু এটার নাম হচ্ছে দই ফুচকা, তো দইটাই অবশ্যই মেইন একটা রেসিপি। তো আমি এখানে আড়ঙের টক দই নিয়ে নিয়েছি। আমার আসলে টক দইটা যেহেতু খাই না, তাই আমি বুঝতে পারি না যে টক দইটা কেমন হয় এবং এর স্বাদটা আসলে কেমন। তো সেই কারণে আমি দোকানে যে টক দইগুলো হয় সেগুলো অতটা ভালো আমার কাছে লাগে না। তো সেই কারণে আমি আড়ঙের টক দইটা নিয়ে এসেছি। এটা যেহেতু একটা ব্র্যান্ডের টক দই, তো সেই জিনিসটা মনে হয় যে না, এটা আসলে ভালোই হবে। তো সেই কারণে আমি এটা নিয়েছি। দোকানেরগুলো যে খারাপ হয় আমি সেটা বলবো না, কিন্তু আমি আসলে সেটা অতটা পছন্দ করি না, তাই এটা নিয়েছি। তো এখানে টক দইটা নিয়ে নেওয়ার পর সামান্য চিনি দিয়ে দিলাম। সামান্য বলতে প্রায় 2 চামচের মতো দিয়েছিলাম। অনেকে আবার একটু কমও চিনি খায়, তো তারা চাইলে একটু কম দিতে পারে, কিন্তু আমি এতটাও টক খেতে পারবো না এবং আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, তো সেই কারণে আমি চিনিটা একটু বেশি করে দিয়েছিলাম। আর সাথে কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছিলাম এবং তার আগে অবশ্যই দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং তারপর চিনি আর বিট লবণটা দেওয়ার পরও দইটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে দইয়ের মিশ্রণটাও রেডি হয়ে গিয়েছে। এখন ফাইনালি সব কিছু রেডি। এখন জাস্ট দই ফুচকাটা রেডি করে একদম প্লেটে সাজিয়ে নেওয়ার পালা। তো এখানে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম যে সব কিছুই রেডি হয়ে গিয়েছে। আর উপরে সাজানোর জন্য অনেকে ঝুরি ভাজা দিয়ে থাকে, মানে দই ফুচকা বানানো হলেই তার উপরে সামান্য ঝুরি ভাজা দেওয়া হয়, আমি এরকমটা দেখেছি। কিন্তু আমার কাছে যেহেতু ঝুরি ভাজাটা ছিল না, তাই আমি একটা চানাচুর নিয়ে নিয়েছিলাম, যেটা অনেকটা ঝুরি ভাজার মতোই। তো সেই চানাচুরটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি প্রথম ফুচকাটা রেডি করছি। আর প্রথম ফুচকাটা রেডি করতে গিয়েই তো আমি অনেক বড় মানে ব্লান্ডার করে ফেলেছি। প্রথমেই তো 2 হাত দিয়ে ফুচকাটা ভাঙতে গিয়ে মানে কি এক নাজেহাল অবস্থা, মনে হচ্ছে আমি যেন একটা ফুচকাই ভাঙতে পারছি না। আর তারপর যখনই পুরটা দিতে গেলাম, একদম চারদিকে পুর পড়ে আরও অবস্থা খারাপ। আর এরকমটা হলে, বিশেষ করে কোনো ভিডিও বানানোর সময় এরকমটা হলে নিজের সাথে তো রাগ হয়, আর সাথে মনে হয় যে সব খারাপ কি আমার সাথেই হওয়ার আছে। তো যাই হোক, তারপরে কি আর করার, ফুচকার পুরটা ভালো মতো ভরে নিয়ে তারপর নিচের সব কিছু ক্লিন করে ফুচকাটা আমি এখন প্লেটে সেট করে রেখে দিলাম। এবং তারপর ভাবলাম যে না, এরকমটা যখন হলো তখন আরেকটা ফুচকা খুব সুন্দর করে আমি রেডি করি। তো এখানে আমি আরেকটা বড় ফুচকা নিয়েছি, যাতে পুর ভরার সময় একটুও পড়ে না যায় এবং একটু পরেও নিই। তো সেই ফুচকাটা আমি ভালো করে ভেঙে নিয়ে পুর ভরে এবং সেটাও প্লেটের মধ্যে ভালো মতো রেখে দিলাম এবং তারপর আমি একে একে সবগুলো ফুচকাই রেডি করে নিলাম। তো এখানে আমার সবগুলো ফুচকাই প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলের যে টকটা বানিয়েছি সেগুলো সব ফুচকার উপর দিয়ে দিব। আর আমি তো খালি ভাবছিলাম যে এটা দিয়ে দেওয়া মাত্রই তো ফুচকাগুলো নরম হয়ে যাবে, কিন্তু পুরোটা রেডি করতে আরও সময় লাগবে, আর তারপর ভিডিও করতে, ছবি তুলতে আরও সময় লাগবে। আর তখনই আমি ভাবলাম যে হয়েছে, এই ফুচকাটা আমাকে আর আজকে মচমচে খেতে হবে না। এটা যখন আমি খাবো তখন দেখা যাবে এটা একদম নেতিয়ে পড়েছে, এবং তেমনটাই হয়েছে, যেটা ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবে। ফুচকাগুলোর মধ্যে তেঁতুলের টকটা দিয়ে দেওয়ার পর আমি এখন এর যে মেইন উপাদান অর্থাৎ দই, সেটা দিয়ে দিচ্ছিলাম এবং দইটা বেশ ভালো করে ভরে ভরে দিতে হবে। মানে আমি তো সেরকমটাই পছন্দ করি, দই ফুচকায় একদম বেশি বেশি করে দই দিয়ে খেতেই আমি পছন্দ করি। তো আমিও সেভাবে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আজকে ফুচকাগুলো যখন আমি খাবো, আমি খুব ভালো করেই জানি তখন এগুলো একদম নরম হয়ে যাবে, কারণ যেটা তোমাদের বললাম যে এগুলো এখন রেডি করতে এবং ভিডিও ছবি তুলতে যে সময়টা চলে যাবে, তাতে অটোমেটিক এটা নরম হয়ে যাবে। তো আর চিন্তা কিসের, বেশি করে একটু দই দিয়েই রাখি। নরম হয়ে গেলেও ফুচকার মধ্যে যখন একটু বেশি মতো দই থাকবে তখন সেটা খেতে একটু তাও ভালো লাগবে। তো তারপরে ভালো মতো দইটা দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি কুচি করে রাখা গাজর এবং ধনিয়া পাতাটুকু দিয়ে দিলাম এবং তারপর সামান্য চানাচুর উপর দিয়ে দিলাম। তোমরা চাইলে ঝুরি ভাজাও দিয়ে দিতে পারো। তো এখানে এই চানাচুরটা দিয়ে দেওয়ার পর আমাদের
ফুচকাটা একদম রেডি হয়ে গিয়েছে। আমার তো মনে ছিল তখনই একটা তুলে আমি খেয়ে নিই, বাট কী আর করার, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, তো সেই কারণে আমি আর খেতে পারিনি। আসলে ভিডিও করতে গেলে এই হয়, না কোনো জিনিস গরম গরম খেতে পারি, আর এইরকম মুচমুচে কিছু বানালে সেটা আর মুচমুচে খেতে পারি না, একদম নেতিয়ে নরম হয়ে যাওয়ার পরই খেতে হয়। মিষ্টি কিছু বানালে সেক্ষেত্রে অবশ্য জিনিসটা খাওয়া যায়, কেননা মিষ্টিটা পরে খেলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকের ফুচকাটা একদম রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 500 সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে। আমি এখন চাই খুব তাড়াতাড়ি যেন 1000 সাবস্ক্রাইবার হয়, আর 1000 সাবস্ক্রাইবার হলেই আমি তোমাদের সবাইকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব। তো সেটার জন্য অবশ্যই প্লিজ তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার করে দাও। তো আজকে দই ফুচকা রেসিপিটা এতটুকুই। এই যে দেখো, দই ফুচকাটা একদম নরম হয়ে গিয়েছে, মানে হাত দিয়ে তোলাও যাচ্ছিল না, লাস্টে চামচ দিয়ে খেতে হয়েছে। ওকে বাই। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।